নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আবার নিয়ে এসেছি পাবদা মাছের একটা নতুন রেসিপি। পাবদা মাছ দিয়ে এর আগেও আমি অনেক রকম রেসিপি করেছি। এই যেমন ধরুন পাবদা মাছের তেল ঝাল, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। আগের দিন একটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজকলি আর বেগুন দিয়ে পাবদা মাছ। আজকে আমি রান্না করেছি ফুলকপি, সিম, পেঁয়াজকলি, আলু সব কিছু দিয়ে পাবদা মাছের একটা পাতলা তরকারি। তাহলে চলুন দেখি আমি কী করে এই পাবদা মাছটা রান্না করেছি। পাবদা মাছ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার মতন কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটা, তারা কিন্তু প্লিজ একটু ফলো করে নেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। এই যে রান্না করব বলে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি কিন্তু আমি নদীর পাবদা মাছ। পাবদা মাছ কিন্তু এখন খাড়িতে, পুকুরে, নানান ঝিলেও কিন্তু চাষ করা হয়। কিন্তু নদীর পাবদা মাছের খাবার টেস্টই কিন্তু আলাদা হয়, এটা আপনারা অনেকেই জানেন। যাই হোক, আজকে আমি রান্না করেছি নদীর পাবদা মাছ। এখানে আমি গুছিয়ে নিয়েছি 4টে সিম কেটেছি, একটু ফুলকপি নিয়েছি, কয়েকটা পেঁয়াজকলি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটু ধনেপাতা, টমেটো, আদা কুচি আর কাঁচা লঙ্কা। ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব পাবদা মাছের পাতলা ঝোল। এই সমস্ত কিছু সবজিগুলো কিন্তু বেশ সুন্দর রং বেরঙের কালারিং লাগছে। দেখতে কত সুন্দর লাগছে বলুন? আমার সাথে কে কে একমত প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর মাছগুলোও কিন্তু বেশ বড় সাইজের ছিল। তো দেখি রান্নাটা করতে কীরকম লাগে। যাই হোক, এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা বেশ গরম হয়ে এসেছে। আর যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে পাবদা মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেরকম করে সব রকম মাছ মাখিয়ে নেয় নুন আর হলুদ দিয়ে, সেরকমভাবেই মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিলাম। এখানে যে তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু ফরচুনের সর্ষের তেল। যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছেন, তাদেরকে বলে দিই আমি স্ক্রিনে এই তেলের একটা লিংক দিয়ে দেব, আপনারা চাইলে পারচেস করে নেবেন। তো যাই হোক, এখানে একে একে মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি। এইটা যেহেতু নরম মাছ, তাই জন্য এই মাছটা কিন্তু খুব কড়া করেই ভাজতে হয়। আর এই মাছে কিন্তু ফ্যাট একদমই থাকে না, যার কারণে এই মাছটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবার তেলের মধ্যে একে একে একটু কালো জিরে, আদা কুচি আর যেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা ফোড়নে দিয়ে দিলাম। এখন যেই ফোড়নটা লাল হয়ে এসেছে, আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আর ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে সিমগুলো আর পেঁয়াজকলি, সেগুলোও আমি তেলের মধ্যে একই সাথে দিয়ে দেবো। এই শীতের মধ্যে অনেক রকম সুন্দর সুন্দর সবজি ওঠে, যেটা খেতে খুবই ভালো লাগে আর বেশ কালারিংও লাগে। তো যাই হোক, সব কিছু সবজি তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন কি করব, এই তেলের মধ্যে মানে এই সবজিগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাপ মতন দেবেন, আমি আমার পরিমাপ মতো দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ, সেইটাও দিয়ে আবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে নুন আর হলুদটা দেওয়ার পরে আমি এই সবজিগুলোকে ভেজে নেব। যখন ঠিক এই রকম স্টেজে হালকা ভাজা হয়ে আসবে, সেই টাইমে আমি যেই টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কি করব, বেশ একটুখানি ঘরোয়া মশলা দিয়ে দেব। এই যেমন ধরুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিন্তু সবসময় আমাদের ঘরে থেকেই থাকে, যার কারণে এই মশলাগুলোকে কিন্তু আমি ঘরোয়া মশলাই নাম দিয়েছি। আপনারা কী নামে এইগুলোকে পরিচিত করেন, আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন। তারপর যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তাই জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এই জলটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ এই মশলাটা এই সবজির সাথে মিশে গিয়ে জলটা টেনে তেল ছাড়তে না আরম্ভ করেছে। এখন আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন সবজিগুলো ঠিক কীরকম পর্যায়ে মজে গেছে, আর সবজি দিয়ে টমেটোটাও ভালোভাবে মজে গেছে, আর মশলাটাও ভালোভাবে বেশ মেখে এসেছে। এখন এই সময় আমি কি করব, এতে পরিমাপ মতন জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাপ মতন দেবেন, আমি আমার পরিমাপ মতন জলটা দিয়ে দিলাম। জলটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, সমস্ত রান্নাটাই কাঁচা লঙ্কার ঝালেই করব। খেতে কিন্তু খুবই স্বাদ হবে। কথা দিয়ে বলছি, তরকারিটা পাতলা হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এইভাবে পাতলা তরকারি আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমি বলছি খুবই ভালো লাগবে।
যেহেতু এই মাছে ফ্যাট থাকে না আর এই সবজির তরকারিটাও একদমই পাতলা হবে, তাই জন্য আমি বলতে পারি আপনাদের শরীরের জন্য এই তরকারিটা ভীষণই উপকারী। আর যারা ডায়েট মেনটেন করছেন তাদেরকে তো কথাই হবে না, তারা খেলেও ভীষণই ভালো হবে। এখন আমি একে একে ঝোলটা যেই ফুটে এসেছে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর যে ধনেপাতাটাকে কেটে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এইবার ঝোলটা সিম আছে বেশ কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ এই যে ঝোলটা ফুটবে। তারপরেই আমি ঝোলটা নামিয়ে দেব, আমার তরকারিটা হয়ে যাবে। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা ডায়েট করছেন তাদের জন্য আমি স্পেশালি বলে দিচ্ছি, এরকমভাবে মাছের ঝোল করে খাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে বলুন রান্নাটা কেমন হয়েছে? আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।